সকলকে জানাই ঈদ মুবারক ও ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ স্পেশাল দুধ সিমুই রেসিপি। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি একবার এইভাবে বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি নিয়েছি কোরানো নারকোল, আমুলের দুধ, চিনি, সিমুই, আমুলের গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ। এরপরে আমি দুধটা বের করে নেবো নারকোল থেকে। গরম জলে নারকোলটা ভিজিয়ে রেখে দুধটা বের করে নিয়েছি। গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 চামচ গাওয়া ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কাজু, বাদাম, কিশমিশ। এরপরে খুব ভালো করে বাদামটা ভেজে নিতে হবে। দেখবেন বাদামের কালারটা ব্রাউন হয়ে গেছে এবং কিশমিশগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে বুঝে নেবেন বাদামটা ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। এরপরে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে নেবেন, আশা করি সকলেই খুবই পছন্দ করবে। আমার বাড়িতে যতবারই অতিথি এসেছে এই সিমুই খেয়েছে ততবারই প্রশংসা করেছে এবং জানতে চেয়েছে যে কিভাবে বানিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। খুব বেশি দুধ গরম হয়ে গেলে আমুলের দুধটা দিলে দলা পেকে থাকে, হালকা গরম হয়ে গেলে দুধটা দিয়ে মিশিয়ে নিলে একটুও দলা পেকে থাকবে না। এরপর এখানে দিয়ে দেবো এলাচ, 4টা এলাচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দুধটা ফুটতে দিতে হবে। এদিকে দুধটা ফুটতে দিয়েছি, অপরদিকে একটা কড়াই সিমুইটা হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, 2 মিনিট উল্টে পাল্টে কড়াইতে এভাবে ভেজে নিতে হবে। এরপরে দুধটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদের মতন চিনিটা দিয়ে নেবেন, কম বা বেশি। তবে দুধ সিমুই খুবই হালকা মিষ্টিতেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি নারকোলের দুধ। এবার খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা সিমুই। দুধ সিমুইয়ের জন্য কিন্তু খুব বেশি সিমুই লাগবে না, অল্প করে সিমুই দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলে তারপরে ঠান্ডা হয়ে গেলেই দেখবেন এটা একদম পারফেক্ট জায়গায় চলে এসেছে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই সহজভাবে বানিয়ে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।